হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি চায়নাতে ইন্টার্নশিপ কীভাবে খুঁজে পাবেন, কোথায় খুঁজবেন, ইন্টার্নশিপ পাওয়ার পর কী কী কাগজপত্র লাগে সব কিছু এক্সপ্লেন করব, কারণ আমি ইন্টার্নশিপ পাইছি। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে কোথায় ইন্টার্নশিপ খুঁজবেন। চায়নাতে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে বস, ইন্টার্নশিপ অর জব খোঁজার জন্য। আমিও ইন্টার্নশিপটা পাইছি বস অ্যাপস থেকে। দেন 51 জব, এটাও একটা ভালো সাইট ইন্টার্নশিপ এবং ফুল টাইম জবের জন্য। দেন লেইপিন, দেন শিশিসাং। অলসো আপনি লিঙ্কডিনও ব্যবহার করতে পারেন ইন্টার্নশিপ খোঁজার জন্য। ইন্টার্নশিপ যখন খুঁজে পাবেন, মানে হচ্ছে বস বা কোম্পানির সাথে আপনার কথা বলা শেষ, দেন হচ্ছে আপনার কি লাগবে, ভিসা লাগবে, ইন্টার্নশিপ ভিসা। ইন্টার্নশিপ ভিসা নেওয়ার আগে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র, যেমন আমার কাছে কয়টা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা পেপার আছে আমার কাছে। প্রথমটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র। ওটার ভিতরে কী কী লেখা থাকবো, ওটার ভিতরে আপনার পাসপোর্ট নাম্বার, স্টুডেন্ট নাম্বার, কোন অফিসে জব করতে আছেন ওইগুলো লেখা থাকবো। অ্যান্ড এটার ভিতরে মেনশন করা থাকবো যে আপনি নিয়মিত একজন স্টুডেন্ট, আপনার অ্যাটেন্ডেন্স 95%-এর বেশি। সেম লেখাটা এটা লেখা থাকবো। অ্যান্ড ওরা বলবো যে হ্যাঁ আমরা চাই এই ছেলেটা ইন্টার্নশিপ করুক, এরকম। দেন কোম্পানির আবেদনপত্রের মধ্যে একজ্যাক্টলি সেম জিনিসই লেখা আছে। অলসো আরেকটা জিনিস মেনশন করা আছে আবেদনপত্র, যে ইন্টার্নশিপের সময় আপনি কোনো টাকা নিতে পারবেন না। টাকা আপনারা দিব, বাট এটা স্যালারি হিসাবে দেব না, এটা দেবে হচ্ছে আপনার অ্যালাউন্স। অ্যালাউন্স মানে হচ্ছে আপনার যাতায়াত খরচ অ্যান্ড খাবার খরচ, ওইটা দিয়ে হচ্ছে আপনার স্যালারি উঠে যাবে। যেমন আমার এটাও আমার এখানে মেনশন করা আছে যে আমাকে ইন্টার্নশিপ চলাকালীন সময়ে কোনো টাকা দেওয়া হবে না, বাট আমার যে যাতায়াত খরচ আমার যাইতে 4 RMB লাগে, 4 না 7 RMB, আসতে 7 RMB, বাট আমাকে একদিনে ভালো টাকায় দিতে আছে। চলুন পরে হচ্ছে কোম্পানির আবেদনপত্র। প্রথমটা কি, আমি এগুলো সবগুলা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন ভালো করে। কোম্পানির আবেদনপত্র, দেন কোম্পানি বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র, দেন কোম্পানির লাইসেন্স, যে কোম্পানির লাইসেন্স কোম্পানির লাইসেন্স লাগবো। দেন আরেকটা পেপার লাগবো, ওইটার ভিতরে লেখা থাকবো ইন্টার্নশিপের চুক্তিপত্র। এই যে এটা, এর ভিতরে অনেক কিছু লেখা, যে আপনি ইন্টার্নশিপ কখন থেকে শুরু করতে আছেন, আপনি কোন সেক্টরে ইন্টার্নশিপ করতে আছেন, কি টপিকস আপনার ইন্টার্নশিপে করতে আছেন, মানে অনেক কিছু এটার ভিতরে লেখা আছে। আপনাকে প্রতিদিন কত ঘন্টা কাজ করানো হবো, কত টাকা দেওয়া হইব, অ্যান্ড কী কী শেখানো হবো ডিউরিং ইন্টার্নশিপ, এবং আপনি যদি কোনো অপরাধ করে থাকেন কী শাস্তি, লেট করে থাকলে কী শাস্তি, মানে এখানে ইন্টার্নশিপ রিলেটেড সকল কিছু লেখা আছে এই চুক্তিটার মধ্যে। অ্যান্ড এগুলো হচ্ছে সব মেলায় কাগজ। এবং আপনি যদি হচ্ছে বিশে অফিসে যান, এই কাগজগুলো তো নেবেন, সাথে হচ্ছে আপনার পাসপোর্ট অ্যান্ড আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের 2টা ফটো, ইটস এনাফ। ইয়া, এগুলোই লাগে ইন্টার্নশিপের জন্য। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টার্নশিপ সময়সীমা স্কুল ও কোম্পানির যে ইয়াতে লেখা আছে, যে আবেদনপত্রটা আছে, ইন্টার্নশিপের সময়সীমায় 2টা আবেদনপত্রের মধ্যে লেখা থাকতে হবে। যেমন কোন মাসের কত তারিখে শুরু করবেন অ্যান্ড কোন মাসের কত তারিখে শেষ করবেন, ওটা 2টা আবেদনপত্রের মধ্যে লেখা থাকতে হবে। ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে আপনাকে ইমিগ্রেশনের ভিসার জন্য আবেদন করতে হবে। ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে আপনার ভিসা থাকতে হবে। অ্যান্ড দেন ইন্টার্নশিপ 6 মাসের বেশি হতে পারবে না।
ইন্টার্নশিপ 6 মাসের ভেতরে হতে পারবো না। আবার আরেকটা জিনিস, ইন্টার্নশিপ ভিসা যখন নেবেন আপনার ভিসার মেয়াদ অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। অ্যান্ড 6 মাস, যদি আপনি 6 মাসের ইন্টার্নশিপ করেন তাহলে 6 মাস, মেবি আপনি যদি আরও কম করেন তাহলে আরও কম নেওয়া যাবে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। ইন্টার্নশিপ কোনো কার্ড নয়, এটা পাসপোর্টের উপরে স্টিকার লাগানো হয়, আমি এটা এখনও সঠিক জানি না। আর ইন্টার্নশিপ সেটা পাওয়ার পর হচ্ছে আপনাদের আরেকটা আপডেট দেব। আজকের ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।